কি করো চামচ দিয়ে বাইরে দিতেছে পাইলে টাইলে ভাঙিয়ে ফেলাবে নাকি কি করে এগুলো? ভাঙবো না, তোর হচ্ছে এই চিতই পিঠা বানানোর প্রসেসিং চলতেছে। কি আজকে পিঠা হঠাৎ করে পিঠা আয়োজন? ওই যে গরুর মাংস রান্না করলাম না দুপুরে, তাই একটুখানি আছে, ভাবলাম যে চিতই পিঠা দিয়ে খাবো। এত খাইতে ইচ্ছা করে তোমার? তোমার মনে হয় খাইতে ইচ্ছা করে? মনের ভিতর খালি খাওন আর খাওন। দেখি প্রথম পিঠাটা তাহলে আমিই খাবো না নাকি? হ্যাঁ, দেখি কেমন হয়। তোমার হাতের পিঠা তো ভালোই লাগে, কিন্তু আজকে কেমন হবে দেখি, বানাও তাইলে। কপাল করে পাইছিলে? কপাল করেই তো পাইছি। এই কেমনে পাইছিলাম এটা শুনবে নাকি? রাস্তাতে একটা ভিক্ষুক যাইছিল বুঝছো, 2 টাকা ভিক্ষুকের দিলাম, দেওয়ার পর তখন চাইছিলাম যে আল্লাহ যেন আমার একটা ভালো একটা বোঝ ওঠে দেয়, হ্যাঁ, তখন তোমারে পাইলাম। 2 টাকার মূল্য আমার দিচ্ছ? 2 টাকা ইচ্ছার কি ভালো পাওয়া যায় কও? 2 টাকা আর কি ভালো পাওয়া যায়? শয়তান। এই তো আমার হচ্ছে এই চাউলের চিতই পিঠার জন্য গলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চিতই পিঠা বানাইতে যাব। এই যে আমি বসাই দিছি, হচ্ছে এই খোলা বসাই দিছি, গ্রাম বাংলায় বলে খোলা, একটার চিতই পিঠায়। এখন গরম করে নিয়েছি, কিছুক্ষণ গরম করে নিয়ে এখন ঠাস ঠাস করে পিঠা বানাই ফেলবো। একটুখানি এখানে তেল নিয়ে এই তো এটা মুছে দিব। মানে দেওয়ার সময় একটু নাইড়ে নেওয়া লাগে, নাইড়ে নিলে সব মিশিয়ে গেলে একদমই করে এই যে এইভাবে হইছে তো নাড়া ছাড়া হইছে দেখি। হ্যাঁ, সুন্দর মতন করে বসিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো ঢাইকে দিব, চুলা একদম মিডিয়াম আছে রাখিয়া এখন হতে দিব। 5 মিনিটের মতন হইলে ভাজা যাবে। 5 মিনিট না, 2 মিনিট লাগবে। 2 মিনিট। আল্লাহ, পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠাও। দেখছো তাও অনেকটাই ফুলছে, একটু পাতলা হয়েছিল, পাতলা অনুযায়ী কিন্তু এই দেখো চারপাশে মুসমুসি হবে। সেই তো সেই যে সেই রকম হয়েছে পিঠা না? সেই আর খাইতে হবে প্রথম মজা। পিঠা না, প্রথম পিঠা একটু এরকম সেরকম হয়, তারপরের পিঠাগুলা দেখো মাশাআল্লাহ। এই পিঠাটা মাশাআল্লাহ এটাই আমি খাবো। মাশাআল্লাহ অনেক ভালো। রাখো। এই যে প্রথম পিঠা দিয়ে নিই। অনেক পাতলা হয়েছে নাকি? হ্যাঁ, নাও ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলকো হচ্ছে। সঠিকভাবে যদি এই মাখানো যায় ওই গোলাটা, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হয়। কত সুন্দর হয়েছে দেখো মাশাআল্লাহ। পিঠা দিয়ে এই পিঠাগুলো গরুর মাংস দিয়ে খাইতে তো অনেক মজা। মানে যে এই গোলাটা যদি তুমি পারফেক্ট ভাবে গোলাইতে পারো, তাহলে তুমি যেইভাবে যেরকম ভাবে পিঠা বানাও না কেন, পিঠা একদম পারফেক্ট হবে। এই তো লাস্ট পিঠা। মাশাআল্লাহ, আমার পিঠা সবগুলাই বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তো এখন আমি সবকিছু রেখে দিব।